এতদিন পানি আটকে না, এখন বাঁধ দেওয়ার কারণে এই পানি আটকিচ্ছে। পানি আটকার কারণে আমরা বাড়ির মধ্যে বাড়াতে পারছি না, বাড়ির ঘরের ভিতরে পানি, সাপ সুপ উঠে আসছে, ছোল পড়লে আমরা ছোল পড়লে লেখাপড়া করে যেতে পারছে না, কাপড় ভিজে যাচ্ছে। আপনারা বহুত প্রশাসনের লোকেরা এটা আসছিল এই বাঁধের পানি বাঁধার করলে, কিন্তু কোনো কাম হয় না। আপনারা এটা যত হোক আপনারা এই কামটা করে দেবেন শক্তপোক্তভাবে, তাহলে এই বাঁধটা যেন না থাকে। আর পাতারের খেতে ফসল আছে সব ডুবে আছে, কারণ গরিব মানুষের যা বীজতলা আসছিল সব শেষ। ডিগি আপনার ডিগির পাহাড়পুর ভেঙে মাছটা বেড়ে চলে গেছে, এখনো পানি আসি। আপনার দৃষ্টি করে দেখেন, দেখেন 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 পানির অবস্থা কি এই জায়গায় যাচ্ছে না। বান বাঁধিয়েছে, বান না তুলে ফেলে বসে পানি আরো সরব গেল না, তা যাবার দিচ্ছে না। যার ফলে মনে করেন আমার বেসন ডুবে মনে করেন আমার 30 কেজি ধানের বেসনই ফেলানো হবে। প্রধান কারণটাই হলো এই জায়গায় একটা বাঁধ আছে, সে বাঁধটা মোটামুটি কঠিনভাবে দেওয়া হচ্ছে। যাই হোক, পানি দেওয়ার বন্ধ ব্যবস্থাটা কম। যদি বাঁধটা সরাসরি আমরা আলাদা করে দিয়ে দেয়, উঠাই দেয়, তাহলে মোটামুটি পানিটা স্বাভাবিকভাবে চলাচল করবে। প্রায় ফসলের ক্ষয়ক্ষতি কোনো কিছু হবে না। প্রায় এর পাশাপাশি লোকজন যে জমি ফসল আবাদ করবি, বিছুন আগামী আমন মৌসুমের যে বিছুন আছে সেই বিছুন নষ্ট হয়ে যাচ্ছে। বিছুন পানির নিচে 3-4 হাত নিচে পড়ে আছে। আমার নয়না মাছ মারার কারণে আমাদের 5 লাখ টাকার প্রায় মাছ ভেসে গেছে, একেবারে পুকুরের উপরে এক উরত পানি ভেসে যাচ্ছে একেবারে। এই বাঁধ অনেকবার অভিযোগও করছে এখানকার মানুষ, কিন্তু প্রশাসনে এই আসে আবার চলে যায়, তারপরেও এই বাঁধ থাকে এখানে।